গঙ্গার হাতে পুলিশের চাকরির দায়িত্ব তুলে দিল চঞ্চল স্যার। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মেঘনাথ তো বেশ ফুরফুরে মেজাজে বাড়িতে ফিরে এসেছে। অহনাকে গিয়ে আবদার করছে যে একটু স্ট্রং করে কফি বানিয়ে খাওয়াবে গো। অহনা তখন অবাক, বলছে যে বাবা, বেশ দেখছি ফুরফুরে মেজাজে রয়েছে। এত আনন্দ পাওয়ার মতন কি হলো গো? আমি তো যতদূর জানি যে গঙ্গাকে নিয়ে অর্জুন তো গেছে, আর সেখানে গিয়ে তো গঙ্গা একটা সুযোগও পেয়ে গেছে। আর সেখানে গিয়ে নাকি কি সব পরীক্ষা টরীক্ষা দেবে, আর সেই পরীক্ষায় তো অর্জুন আর জেঠু তো ওকে পাশ করিয়েই ছাড়বে। কিন্তু এত আনন্দ তুমি কেন পাচ্ছ, আমি তো সেটাই বুঝতে পারছি না। মেঘনাথ তখন সরাসরি জানাচ্ছে যে তুমি বুঝতে পারবে না। ঝালমলিও তখন মেঘনাথকে বলছে যে হ্যাঁ মেঘনাথ, তুমি এত কনফিডেন্ট পাচ্ছ কোথা থেকে বলো তো? আগেও তো গঙ্গা অনেক পরীক্ষায় এইভাবে উতরে চলে গেছে। আর আমরা তো এটা অস্বীকার করতে পারি না যে গঙ্গা ফিজিক্যালি কিন্তু ফিট। আর গঙ্গা তো একটা বস্তির মেয়ে, আর বস্তির মেয়েরা স্বাভাবিকভাবে একটু ফিট হয়। আর অর্জুনই কি বলছিল, একটু কি রোগ ফোগ আছে নাকি, ওতে তো বেশি কিছু হবে না। মেঘনাথ তো এবার হাসতে হাসতে শালমলিকে বলছে যে আরে বাবা, গঙ্গা এখনো জানে না যে গঙ্গার কি এক্সাম দিতে হবে, কিন্তু আমি জানি। অহনা তো এবার অবাক, বলছে কি পরীক্ষা? মেঘনাথ তখন বলছে সে এক সাংঘাতিক এক্সাম, উঁচু পাঁচিলের ওপর দিয়ে হাঁটতে হবে। এবার একটা হাইটের ভয়, একটা ব্যালেন্স রাখার ভয়, আর তারপর একটা চাকরি না পাওয়ার ভয়, আর সর্বোপরি ওই অর্জুন স্যারের মান সম্মান রাখারও একটা ভয়। এত ভয় নিয়ে আমার মনে হয় না গঙ্গা বলে মেয়েটা পাশ করতে পারবে। ওই যে গঙ্গার যখন ওই রকম একটা ট্রমাটাইজড অ্যাটাক হয়, তখন গঙ্গা কি বলেছিল? যখন ও ভয় পেয়ে যায় তখন ওর চোখের সামনে ধোঁয়া ধোঁয়া দেখে। আর ভাই তোমরা মিলিয়ে নিও আমার কথাটা, গঙ্গা না ওই পাঁচিলের ওপরেই অজ্ঞান হয়ে যাবে। আর এবারে কিন্তু আমরা গঙ্গার পেছনে কিছু লাগিনি, শুধুমাত্র ওর রোগটা তো একটা আছে তাই না, সেই রোগটাকে আমরা একটা রিপোর্ট করেছি। ঝালমলি তো এবার একটু মজা পাচ্ছে, অহনাকে বলছে যে অহনা, এবার কিন্তু আমি একটা গন্ধ পাচ্ছি। এবার মনে হচ্ছে গঙ্গা হারবে, আর গঙ্গা হারলেই কিন্তু তুমি অর্জুনকে চেপে ধরবে, যে নয় এসপার আর নয় ওসপার। মেঘনাথ তখন এসেই শালমলিকে থামাচ্ছে, বলছে উফ, তোমরা এখন থামবে? আগে এই গঙ্গার পুরো পুলিশ যাত্রাটা বন্ধ হোক, তারপর এইসব কথা ভাবা যাবে। এখন আমাদের টার্গেট কালকের দিনটা। কালকের দিনটাই তো হচ্ছে গঙ্গার জীবনের সব থেকে বড় পরীক্ষা, আর সেখানেই গঙ্গার শেষ যাত্রা। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন তো ঘরে বসে বসে সিন্ধুজার কথাগুলো ভাবছিল। ঠিক তখনই তো গঙ্গা চা নিয়ে অর্জুনের কাছে আসে। অর্জুনকে বলছে যে স্যার, আজকে আপনি বড় ম্যাডামের সঙ্গে কথা কাটাকাটি করলেন, তাও আবার আমার জন্য। তা আমি আপনার মুখটা রাখতে পারবো তো স্যার? আপনার মান সম্মানটা রক্ষা করতে পারবো তো? অর্জুন তো এবার গঙ্গার কথা শুনে রেগে যায়। গঙ্গাকে বলছে যে গঙ্গা, তুমি কেন পারবে না? তুমি আগে কিচ্ছু পারোনি? আগেও তো তুমি ফিট অবস্থায় গিয়ে সেই কম্পিটিশন জিতলে, তোমার শরীরে কত ক্ষত ছিল, তুমি গোল্ড মেডেল পর্যন্ত জিতেছো। ওই যে উপালির কোচিং সেন্টারে আঙুল লেগে গেল, তখনও তো তুমি কতগুলো বাচ্চাকে বাঁচালে। গঙ্গা তো এবার ভয় পাচ্ছে, বলছে যে স্যার, এখানে তো ওরা কি পরীক্ষা নেবে সেটাও আমি জানি না। মানে স্যার, আমি এটাই বলতে চাইছি যে ভয়ঙ্কর যদি কিছু হয়, আমি যদি পরীক্ষার হলে গিয়ে ভয় পেয়ে যাই, ঘাবড়ে গিয়ে যদি আমার চোখ মুখ ধোঁয়া হয়ে যায়, তখন কি হবে স্যার? আর এর আগে হয় যেসব ঘটনাগুলো আমার জীবনে ঘটেছিল, সেগুলো কিন্তু আমি ভয় পেয়েছিলাম স্যার, এটা তো আর অস্বীকার করা যাবে না। অর্জুন তো এবার উঠে দাঁড়িয়েছে, গঙ্গাকে ধরে বলছে যে গঙ্গা, তুমি তো এরকম ছিলে না, তুমি তো হেরে যাওয়ার মেয়ে নয়। গঙ্গা তখন বলছে যে স্যার, আমি হেরে যাচ্ছি না স্যার, কিন্তু আমার ভেতরে ভয় লাগছে। আমার মনে হচ্ছে বারবার করে যে খুব পরীক্ষাটা কঠিন হতে চলেছে। অর্জুন তো এবার রেগে যাচ্ছে, বলছে যে উফ, আমি তোমাকে কিভাবে বোঝাবো যে তুমি ভেতর থেকে ভয়টাকে কাটাও? তুমি কেন ভয় পাচ্ছ এই ছোট্ট জিনিসটাকে? ডাক্তার তো বলেছে যে এটা তোমার কোনো রোগ নয়, বড়সড় কোনো কিচ্ছু নয়। আর এই ভয়টা কিন্তু শুধুমাত্র তোমার মনের ভেতরেই রয়েছে। গঙ্গা, আমি তোমাকে বলছি, তুমি তোমার নিজের মনকে বোঝাও যে তুমি ভয় পাবে না। আচ্ছা, তোমার কি মনে হয় আমরা যখন কোনো পুলিশের মিশনে যাই তখন কি আমরা ভয় পাই না? আমরাও কিন্তু ভয় পাই, কিন্তু আমরা বারবার করে নিজেদের মনকে বোঝাই যে না, আজকে আমরা মরবো না, মরবে ওই শত্রুপক্ষরা। গঙ্গা, আমি তোমাকে বলছি, এটা কিন্তু পুরোটা একটা মনের খেলা, আর এই মনটাকেই তোমাকে বোঝাতে হবে। গঙ্গা তখন অর্জুনকে বলছে যে স্যার, আমি সবসময় মনে করেছি যে আপনি আমার সঙ্গে আছেন, আর আমি তাই জন্য সবসময় জিতে এসেছি। অর্জুন তখন বলছে যে তো তো তুমি এবারও সেটাই ভাববে? আরে এবারও তুমি ভাববে যে আমি তোমার পাশে আছি। গঙ্গা, তোমার যখনই কোনো কঠিন পরীক্ষা আসবে আর তখন তুমি ঘাবড়ে যাবে, তখন তুমি নিজের চোখটা বন্ধ করবে। চোখটা বন্ধ করে মনে করবে যে আমি সব সময় তোমার পাশে আছি। তুমি অনুভব করবে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, সব থেকে ভয়ঙ্কর পৃথিবীতে স্যানিটাইজারের নাম কি? সেটা হচ্ছে গঙ্গা। তুমি বলো না তোমার ওই স্যানিটাইজার দিয়ে সমস্ত ভাইরাসদের দূর করে দেবে? তাই বলছি, তোমার মনের যে ভাইরাসটা আছে সেটাকে আগে দূর করো গঙ্গা।
একেবারে ধুয়ে মুছে সাফ করে দাও। গঙ্গা তখন কাঁদছে আর বলছে যে স্যার আপনি আমার হাতটা শক্ত করে ধরে থাকবেন, তাহলে দেখবেন আমি সব কিছু করতে পারবো। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে যে আমি কি সারা জীবন আর তোমার হাতটা ধরে সবসময় পাশে পাশে থাকতে পারবো? কখনো কখনো না একাও তোমাকে লড়তে হবে গঙ্গা। এই পুলিশ ট্রেনিংটা পাশ করে পুলিশ ডিপার্টমেন্টকে দেখিয়ে দাও যে গঙ্গা কত বড় স্যানিটাইজার। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো ল্যাপটপ নিয়ে কাজ করতে বসেছে। ঠিক তখনই সেখানে ঝিমলি একটু স্টাইল মেরে আসে। ঝিমলি তো এবার মেঘনাথকে পটানোর চেষ্টা করছে। ঝিমলি হাতে করে চা বিস্কিট সমস্ত কিছু মেঘনাথের জন্য নিয়ে এসেছে। ঝিমলি এবার বলছে যে ভেতরে আসতে পারি? মেঘনাথ তো ঝিমলিকে দেখে এবার বেশ ভালো লাগছে। ঝিমলিকে বলছে যে হ্যাঁ এসে পড়েছো যখন ভেতরে আসো। ঝিমলি তো এবার মেঘনাথকে বলছে যে এই বাড়ির সকলে কফি খেতে ভালোবাসে, কিন্তু আপনি আদা দিয়ে চাটা খেতে ভালোবাসেন। মাঝে মাঝে আপনি কফিও খান, কিন্তু আদা দিয়ে চাটাই একটু বেশিই ভালো খান। আমি কিন্তু সেটা খেয়াল করেছি। মেঘনাথ তখন বলছে যে আপনি খেয়াল করেছেন? আহা কি মিষ্টি। ঝিমলি তখন বলছে যে এই খাবারগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি খেতে ভালোবাসেন তো? মেঘনাথ তখন বলছে যে হ্যাঁ কারেক্ট, আমি তো এইগুলো খেতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আচ্ছা দাও আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি। এই বলেই তো মেঘনাথ ওই কফির ট্রেটা মানে চায়ের ট্রেটা নেওয়ার নাম করে ঝিমলির হাতের ওপরে হাতটা রেখে আস্তে আস্তে করে কফির ট্রেটা নিয়ে নেয়। মেঘনাথ তো এবার ঝিমলিকে জিজ্ঞাসা করছে যে আপনি আমার এতটা নজর রাখছেন কেন? মানে আমি এমনি প্রশ্ন করছি আর কি। ঝিমলি তখন নাটক করতে করতে বলছে যে এই তো আমি তো নিজের চোখে দেখি, আপনি সেই কোন সকালবেলা ডিউটিতে বেরিয়ে যান, তারপর সারাদিন কি খান তার কোনো ঠিক ঠিকানা থাকে না। মেঘনাথ তো এবার ঝিমলিকে সুযোগ দিচ্ছে, বলছে যে আহা কি ভালো মেয়ে তুমি। আচ্ছা ঝিমলি আমি একটা কাজ করছি, এই খাবারগুলো যেগুলো এনেছো সেগুলো আমি খেয়ে নিচ্ছি, আর একটু আগে তো আমি কফি খেয়েছি, তাই জন্য তুমি এই চাটা খেয়ে নাও। এই বলেই তো মেঘনাথ ঝিমলির হাতটা ধরে সেই চায়ের কাপটা ঝিমলির হাতে দিয়ে দেয়। ঝিমলি তো এবার যখনই নিজের ঠোঁটটা লাগিয়ে কাপটা থেকে এবার চাটা খেতে যাবে, সঙ্গে সঙ্গে তো মেঘনাথ এবার ঝিমলিকে আটকায়। বলছে যে ঝিমলি তুমি একটু থামো, তুমি যখন কফিটা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছো তাহলে আমাকে একটু দাও, আমি একটু টেস্ট করে দেখি। তো ঝিমলি তো এবার মেঘনাথকে দেয়, মেঘনাথ নিজের ঠোঁটটা লাগিয়ে খেয়ে নেয়। মেঘনাথ তো এক চুমুক খাওয়ার পর ঝিমলিকে বলছে যে এ বাবা আমি তো কাপটা পুরো এঁটো করে ফেললাম, ঠিক আছে তুমি অন্য কাপে ঢেলে এই চাটা খেয়ে নিও, ঠিক আছে? ঝিমলি তো এবার কাপটা নিয়ে যখনই ওখান থেকে চলে যেতে যাবে, মেঘনাথ তো আবারও ঝিমলির সামনে গিয়ে দাঁড়ায়। ঝিমলিকে বলছে যে আচ্ছা তুমি আমার কথাটা শোনো, তোমার বা তোমার মায়ের যদি এই বাড়িতে কোনো অসুবিধা হয় আমাকে প্লিজ একটু বলো। এরপর দেখা যাচ্ছে পরের দিন সকাল সকাল তো জেঠু অর্জুন গঙ্গা সকলে মিলে চলে গেছে গঙ্গার ফিজিক্যাল টেস্টের ওখানে। সেখানে তো আগে থেকে গঙ্গার কোচও এসে হাজির হয়েছিল, এবার পুলিশও আছে। অর্জুন তো এবার চঞ্চল স্যারকে জিজ্ঞাসা করছে যে স্যার এবার তো বলা যাবে যে কি টেস্ট হবে গঙ্গার? চঞ্চল তখন বলছে যে হ্যাঁ বলবো তো, এসো আমার সঙ্গে। এরপর দেখা যাচ্ছে চঞ্চল ওদেরকে একটা জায়গায় নিয়ে যায়। চঞ্চল এবার অর্জুনকে একটা বড় পাঁচিল দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে এই পাঁচিলটা 20 ফুট, আর এই পাঁচিলটার ওপর দিয়ে গঙ্গাকে এপার থেকে ওপারে যেতে হবে। কথাটা শুনেই তো সকলের মুখ পুরো হাঁ হয়ে গেছে। গঙ্গা তো পুরো ঘাবড়ে আছে। গঙ্গা মনে মনে বলছে যে হে বাবা গঙ্গেশ্বর, এ কেমন পরীক্ষায় ফেললে আমাকে? এই পাঁচিলটা দেখেই তো আমার বুক টুক কাঁপছে। এত উঁচু পাঁচিলের উপরে উঠলেই তো আমার মাথা ফাতা ঘোরাবে। আমি কি সত্যি পারবো? অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথও তো এসে হাজির হয়েছে। মেঘনাথ আড়াল থেকে সমস্ত কিছু দেখছে। মেঘনাথ মনে মনে বলছে যে আহারে, পাঁচিলে হাঁটার কথা শুনে মেয়েটার মুখটা পুরো শুকিয়ে গেছে। এত উঁচু পাঁচিল থেকে এপার থেকে ওপারে যাওয়া এটা অসম্ভব। অবশেষে আজকে গঙ্গাকে হারতে দেখা যাবে। বাবারে বাবা। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি ওই পাঁচিলের এপার থেকে ওপার পর্যন্ত যেতে পারবে? আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।